প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি নুসরাত সপ্তাহ করে হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের পছন্দের অনুষ্ঠান, পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। প্রিয় দর্শক, আপনারা হয়তো সবাই জানেন যে প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে থাকেন একজন রন্ধনশিল্পী, সেই সঙ্গে থাকে মজাদার দুটো রেসিপি। দর্শক, আমাদের সঙ্গে আজ যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন সাজিয়া পান্না। সাজিয়া পান্না, প্লিজ চলে আসুন। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন আপু? ভালো আছি। আচ্ছা, প্লিজ আমরা বসে তারপর আমরা একটু গল্প করি, প্লিজ। ভালো আছে? জি, আমি ভালো আছি। খুব ভালো লাগছে আপনি আমাদের শোতে এসেছেন। আপনার সঙ্গে একজন অতিথি রয়েছেন, পরিচয় করে দিন। আপনার ছেলে? আচ্ছা, কি নাম তোমার? ফারাজ আদিব। ফারাজ আদিব, আচ্ছা ঠিক আছে। ফারাজ আদিব, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9 এ পড়ি। ক্লাস 9 এ। আচ্ছা, মায়ের সঙ্গে কি কখনো এরকম হয়েছে কোনো টিভি শোতে তুমি অ্যাটেন্ড করেছো? না, আজকে ফার্স্ট টাইম। এইটাই প্রথম? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, যখন আমরা রান্না শুরু করব আশা করি তখনও তোমার খুব ভালো লাগবে যে রেসিপিগুলো আমরা তৈরি করব। আশা করি তোমার ভালো লাগার কথা। আর যেহেতু ফার্স্ট টাইম তুমি আমাদের শোতে এসেছো, সাজিয়া পান্না, একটু বলুন আমাদেরকে যে আপনার গ্রামের বাড়ি কোথায়? আপু, আমার গ্রামের বাড়ি নোয়াখালী। নোয়াখালী, আচ্ছা ঠিক আছে। ওখানে কি আপনার পরিবার কেউ থাকে? হ্যাঁ, আমার মা বাবা থাকে আর এখানে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা ঠিক আছে। তো আপনি যেহেতু নোয়াখালীর মানুষ, নোয়াখালীর আঞ্চলিক খাবারগুলো, বিখ্যাত যে খাবারগুলো রয়েছে সেগুলোকে আপনার রান্না করা হয় বা আপনি জানেন? হ্যাঁ, আমি সব রান্নাই জানি। সব রান্না? অনেক অনেক বিখ্যাত রান্না আছে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি রান্না করছেন, রান্নার প্রতি একটা আপনার আগ্রহ আছে। আমরা সবসময় বলি না যে কাকে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন, আপনার ইন্সপিরেশনের মূল মানুষটা কে? আমার মা। আপনার মা খুব ভালো রান্না করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে আমাদের জন্য কি তৈরি করে দেখাচ্ছেন? আজকে আমি চিকেন ব্রেড কর্ন সমোসা তৈরি করব আর একটা করব মালাই দুধের চিড়ার ডেজার্ট। মালাই দুধের চিড়ার ডেজার্ট। চিড়ার ডেজার্ট, আচ্ছা। চিড়া তো আমরা আসলে অনেকেই খাই, দই দিয়ে খাই, বাট আজকে আমরা ডেজার্ট খাবো, তাই তো? তাহলে আমরা শুরু করি আমাদের আজকের রান্না, প্লিজ। আপু, এখানে আমাদের প্রত্যেকটা উপকরণ দেওয়া আছে, আমরা তাহলে রান্নাটা শুরু করি। চুলাটা অন করে নিতে হবে। আচ্ছা, আমি আপনাকে হেল্প করছি। প্রথমে একটু ঘি দিয়ে দিব, 1 চামচ ঘি দিব। আচ্ছা, 1 চামচ ঘি। হ্যাঁ, সাথে একটু তেল দিব। আন্দাজ মতো দিয়েছি, 2 চামচ হবে। মানে তেল, চিনি আসলে এমন একটা ইনগ্রেডিয়েন্ট যে যার পছন্দ মতো দিতে পারে, তবে দুটোই আসলে আমি আপনাকে হেল্প করছি, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আছে। আচ্ছা, পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিব। তাহলে একেবারেই দিয়ে দিলাম 1/2 চামচ। 1/2 চামচ। তেলের ইউজটা আর সুগারের ইউজটা যেটি বলছিলাম, একদম নিজেদের পছন্দের উপর ডিপেন্ড করে, বাট দুটোই কিন্তু আসলে যত কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এটা একটু নরম হবে নাকি একটু বাদামি করতে হবে? না, বাদামি করতে হবে না, একটু নরম সফট করলে হবে। একটু নরম হয়ে গিয়েছে, আমি এখন মশলাগুলি দিয়ে দিচ্ছি। 1/2 চামচ রসুন বাটা। আচ্ছা, আর সামান্য পরিমাণে আদা বাটা দিব। এখানে 1/2 চামচ থেকে এটাও হাফের একটু কম, 1/2 চামচের একটু কম। ঝালটাও একটু, আসলে ঝালটাও পছন্দ অনুযায়ী। আচ্ছা, আপনি এখানে 1/2 টিস্পুন ইউজ করেছেন। আর এখানে কাঁচামরিচ দিব 1 চামচ। ঝালটাও তো আসলে যার যার পছন্দ মতো। এখানে আমি কালো মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। 1/2 চা চামচ। আর এখানে হচ্ছে জিরে গুঁড়ো 1/2 চামচ। এটা আমরা কতটুকু দিচ্ছি? এখানে 1 চামচ। 1 চামচ। এই 2-3 মিনিটের জন্য একটু মশলাগুলোকে কষিয়ে দিই। এখানে আমি চিকেনগুলিকে
ছোট ছোট করে কেটে রেখেছি। আচ্ছা, একটু কিউব স্টাইলের মনে হয়, তাই না? হ্যাঁ। ছোট ছোট টুকরো। চিকেন ব্রেস্টটা নিয়েছি এখানে। আমি কি আঁচটা একটু কম করে দেবো? হ্যাঁ, একটু কম দিতে হবে। আপনার রান্নার সব থেকে বড় ফ্যান কি আপনার ছেলে মেয়েরা, তাই তো? আমার আপু 2 ছেলে। আচ্ছা, দুই ছেলে এখন মানে ওদের আপনার জন্য বড় আমার ফ্যান। পছন্দ প্রতিনিয়ত রান্নাগুলো করা লাগতেছে। আচ্ছা। ওরা খুব পছন্দ করে, পরিবারের সবাই পছন্দ করে। এটা প্রায় হয়ে এসেছে আপু। আমি একটু স্বাদের জন্য সামান্য একটু চিনি দিব। আচ্ছা, এটা আবার যখন ভাজবো না তখন এমনি ক্রিসপি ক্রিসপি হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গিয়েছে, এখন আমি ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে এটা ঠান্ডা হতে থাকুক। এখন আমি ব্রেড নিয়েছি এখানে আপু। আচ্ছা, ব্রেডগুলিকে একটু কেটে নিতে হবে, তারপর আমি এগুলি বেলে নিব। আচ্ছা, ব্রাউন পোর্শনগুলো একটু কেটে নিতে হ্যাঁ। হবে। এগুলি কিন্তু আপু ফেলে দেওয়া যাবে না, এগুলি দিয়ে আমরা ব্রেড কাম ব্যবহার করতে আচ্ছা, পারি। আচ্ছা। ব্লেন্ডার আপু, এই যে আমরা রান্না বান্না করার আগে যে আমরা আসলে যে ক্লিনিং এর বিষয়টা আমরা কিন্তু একটু খেয়াল রাখা উচিত। আপনি তো হাত ইউজ করছেন, নিশ্চয়ই আপনি হাত ক্লিন করে নিয়েছেন। এটা কিন্তু আমরা সবাই কম বেশি আপু, করি। যারা অবশ্যই। রাঁধুনি থাকে তাদেরকে কিন্তু এই বিষয়টা খুব মেনটেন করতে হয়। পাশাপাশি আমরা যে বাটিগুলো ইউজ করছি, প্রত্যেকটা বাটি কিন্তু পরিষ্কার করা আছে, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত। কারণ আপু দেখেন, আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশ কিন্তু আমাদের এই কাজটা সব থেকে সুন্দরভাবে করছে। খুব ভালোভাবে শুধুমাত্র clean হয়। পরিষ্কারই করে না, সেই সাথে কিন্তু জীবাণুমুক্তও করে। আদিব, কি মাঝে মধ্যে এটা টিফিনে নিয়ে যাও এই আইটেমটা? আচ্ছা, কি করা হয় তোমার পড়াশোনার পাশাপাশি? পাশাপাশি খেলাধুলা করা হয়। খেলাধুলা? কোন খেলাধুলা? ক্রিকেট, ফুটবল। ফুটবল? আচ্ছা, তোমার বন্ধু বান্ধব সবাই কি তোমার মায়ের রান্নার ফ্যান? মানে জানে যে মা এত মজা মজা রান্না করে? হ্যাঁ, সবাই জানে অনেক। বন্ধুরা চলে আসে বাসায়? হ্যাঁ, মাঝে মধ্যে চলে মাঝে মধ্যে চলে আসে খাওয়ার জন্যই? আপু, বাচ্চাকে যখন আমি টিফিন দিই না, টিফিনগুলিও খেতে পারে না। আচ্ছা, সবাই কাড়াকাড়ি সবাইকে করে মিলেমিশে নিয়ে খায়। খেতে আচ্ছা, হয়। আপু, একটু পানি নিতে হবে। আচ্ছা। আপু, ওখানে পানি আছে আমাদের। একটু ব্রেডগুলিকে পানি দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে। আচ্ছা, একটু পানি দিলে আর এটা আর খুলে যাবে না। আচ্ছা, মানে আমরা সমুচের শেপটা নিয়ে আসবো। হয়ে গিয়েছে। পানি দিলে একটু সফট হয়, আর এটা খুলে যাওয়ার কোনো ভয় নেই। দেখতে পাচ্ছেন? আচ্ছা, হয়ে গেছে। বাট খুব কেয়ারফুলি মনে হয় নিতে হবে, তাই না? যেহেতু হ্যাঁ। ব্রেড সফট। মাকে কি হেল্প করা হয় আদিব? হ্যাঁ, মাঝে মাঝে মধ্যে মধ্যে হেল্প করে। রান্নায় হেল্প করা হয়? রান্না নয়, মানে মাঝে মধ্যে ঘরের যে টুকটাক কাজ, হাউসহোল্ড হ্যাঁ, কাজ, ঘরের কাজগুলো হেল্প করা হয়, তাই তো? করা তো উচিত, তাই না? হ্যাঁ, হ্যাঁ, করা উচিত। আচ্ছা, তোমার যে আরেকটা ভাই আছে, কি তোমার ছোট নাকি বড়? আমার ছোট। তোমার ছোট। ঝগড়া হয়? হ্যাঁ, হ্যাঁ, মাঝে মধ্যে। মাঝে মধ্যে ঝগড়া হয় না? ঝগড়া না করলে কিন্তু ভাই বোনদের রিলেশন অত ভালো হয় না। যত বেশি ঝগড়া হবে, এটা হচ্ছে কি টক ঝাল মিষ্টি একটা সম্পর্ক। দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, চুলাটা একটু কম আছে মনে হয়, তাই না? আদারওয়াইজ মনে হয় যে ব্রেড ক্রাম্বটা হয়তো পুড়ে যেতে পারে। হ্যাঁ।
এটা আসলে বেশিক্ষণ লাগবে না ব্রেড তো। কারণ চিকেনটা মানে চিকেন যেটা সেটাও কিন্তু আসলে ওয়েল ডান। হ্যাঁ, কালার চলে এসেছে আপু, এটা কিন্তু হয়ে গিয়েছে। আচ্ছা, উঠিয়ে নিব। আমাদের যে কোনো ডুবো তেলের খাবার যখন আমরা সার্ভ করব তার আগে অবশ্যই টিস্যু ইউজ করতে হবে। চুলাটা অফ করে দিব। হ্যাঁ, আমি চুলাটা অফ করে দিচ্ছি। আপু হয়ে গিয়েছে চিকেন ব্রেড কোন সমোসা। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ঝটপট আর হেলদি একটা ডিশ আপনি তৈরি করে আমাদেরকে দেখালেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন কত মজা করে আমরা চিকেন ব্রেড কর্ন সমোচা তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। চিকেন ব্রেড কর্ন সমোচা। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিন, এতে তেল, পেঁয়াজ কুচি, লবণ, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, কালো গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া ও সয়া সস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে চিকেন ও চিনি দিয়ে রান্না করে মিশ্রণ তৈরি করুন। চপিং বোর্ডে ব্রেডের চারপাশ কেটে বেলে মাঝখানে মিশ্রণ দিয়ে ব্রেডের চারপাশ আটকিয়ে সমুচা আকারে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন ব্রেড কর্ন সমোচা। দর্শক, আপনারা দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আমরা এখন তৈরি করব মালাই দুধের চিরার ডেজার্ট। চিরা তো আমরা সবসময় খাই, চিরার সঙ্গে দই থাকে, তবে এই ডেজার্টটি একটু ডিফারেন্ট, এই রেসিপিটা একটু ডিফারেন্ট, খুব চমৎকার এবং আনকমন একটা আইটেম। আপু, আমরা তাহলে শুরু করি। আচ্ছা আপু, প্রথমে দুধটাকে একটু, আমি কিন্তু দুধটাকে ঘন করে নিয়ে এসেছি। আচ্ছা। 1 কেজি দুধটাকে এখানে হাফ কেজি করেছি। আচ্ছা, এখন দিয়ে 1 লিটার দুধকে এটাকে হাফ লিটার করা হয়েছে, মানে ঘন হতে হবে। দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি 1 বাটি। আচ্ছা, ডেজার্টে না একটু আসলে লিকুইড মিল্কের সঙ্গে এই পাউডার মিল্কটা থাকলে ভালো লাগে, ফ্লেভারটা ভালো লাগে। আপু, আমি হেল্প করছি। আর এখানে আপু কনডেন্স মিল্ক নিয়েছি। আচ্ছা, এখানে কতটুকু হবে? এখানে আমি পুরোটা দিব না, আচ্ছা, হাফ কাপের মতো। হাফ কাপ। আদিবের কি এই ডেজার্টটা অনেক পছন্দ? হ্যাঁ, মোটামুটি সবাই পছন্দ, মায়ের রান্না সব ভালো লাগে। এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি না, চিনিটা তাহলে একটু কমই, একটু কম আমি দিব। এখানে 3 চামচ চিনি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো আসলে আমাদের অনেক অপশন আছে, মানে হোয়াইট সুগারের জায়গায় কিন্তু আমরা ব্রাউন সুগারও চাইলে ইউজ করতে পারি। কারণ আসলে হয় কি, রান্না করতে গেলে কিন্তু শুধুমাত্র একজনের কথা চিন্তা করে রান্না করলাম তা না, প্রত্যেকটা মেম্বারের কথা, প্রত্যেকটা মেম্বারের বয়স কত, তাদের কোনো ডিজিজ আছে কিনা। অনেক আছে যে পরিবারে ডায়াবেটিক পেশেন্ট থাকে, সো তাদের কথা চিন্তা করে আমরা তো সুগার কম দিলাম একটু। তবে যেসব বাচ্চারা আসলে খেতে চায় না ট্রেডিশনাল খাবারগুলো, তাদের জন্য কিন্তু ডেজার্ট আসলে খুব চমৎকার, মানে তাদের ক্যালোরি, প্রোটিন সব কিছু কাভার হয়ে যায় মোটামুটি এই ডেজার্ট দিয়ে। তোমার ছোট ভাই কি খায়? হ্যাঁ, ও খাইতে সব চায় না। ও খেতে চায় না? আচ্ছা, তাহলে তো এই বাচ্চাদের কাতারে পড়ে যায় মোটামুটি, তাই না? যারা খেতে চায় না। আচ্ছা, তাদের জন্য কিন্তু হচ্ছে এই ডেজার্ট আইটেমগুলো, কারণ এখানে কিন্তু আমরা মিল্ক ইউজ করছি যে ফার্স্ট ক্লাস প্রোটিন হিসেবে, প্লাস আপনি কার্বোহাইড্রেট হিসেবে চিরাটা পাচ্ছেন, আপনি ফ্রুটস অ্যাড করছেন, সো এটা কিন্তু একটা কমপ্লিট একটা প্যাকেজ মিল হয়ে যায়। এটা মনে হয় আমাদের ঘন হয়ে গেছে। কালারটাও চলে এসেছে। কালার চলে আসছে, ঘন হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এটা আসলে আপু ঠান্ডা করেই খেতে হবে। আচ্ছা, আমি তাহলে চুলাটা অফ করে দিই। এটা ঠান্ডা হলে আমি ডেকোরেশনটা করে নিই। আচ্ছা,
এটা তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মূল যে উপাদানটা চিরা, আচ্ছা। চিরাটা দিয়ে দিচ্ছি। আমরা তো চাইলে এখানে লাল চিরাও ব্যবহার করতে হ্যাঁ, পারি। যার যার পছন্দ অনুযায়ী দেওয়া যাবে। আর ফ্রুটসটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী, আমি আমার আচ্ছা। পছন্দের বাচ্চার পছন্দের আচ্ছা, কিছু নিয়ে আচ্ছা। এসেছি, এখানে কলা দিয়ে দিয়েছি। পছন্দ প্লাস হচ্ছে যে যখন যে সিজনে যে ফ্রুটসগুলো পাওয়া পাওয়া যায় যাবে। স্পেশালি একটু সুইট মনে হয়, তাই না? এখানে আপু আমি খেজুর নিয়েছি। আচ্ছা। এখানে আমি আঙ্গুর নিয়েছি। আচ্ছা, প্রত্যেকটাই ছোট ছোট টুকরো করে কাটা। হ্যাঁ, কিউব করে কাটা। আর এখানে আমি আপেল নিয়েছি, আচ্ছা। ওটাও যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারবে। আমরা চাইলে কিন্তু আমের সিজনে আমটাও দিতে আমটাও পারি দেয়। বা যে কোনো- পাকা পেঁপে দিতে হ্যাঁ, পারি। ইচ্ছে যার যার পছন্দ অনুযায়ী। একটু কালারফুল হলে আপু ভালো লাগে। আচ্ছা, যেটা আমি আসলে আগেই বলছিলাম, যেটা আসলে কমপ্লিট একটা মানে প্যাকেজ মিল যেটাকে বলা যায়, মিল্ক বা চিরা ইউজ করা হয়েছে, কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করবে, প্লাস ফ্রুটস তো আছেই। মিক্স করে নিয়েছি। তবে গ্রেপসের ব্যাপারে একটা ইনফরমেশন আমি দিতে চাই আমাদের দর্শকদের জন্য, যারা ক্যান্সার পেশেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু গ্রেপস খুব ভালো, কারণ এটি ক্যান্সার সেলকে ড্যামেজ করে। সো যারা ক্যান্সার পেশেন্ট রয়েছে তারা কিন্তু রেগুলার চাইলে এই গ্রেপসটা খেতে পারে, যে কোনো ধরনের যে কোনো কালারের গ্রেপস। মিক্স হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করব। আমাদের যে কোনো খাবার তৈরি করার ক্ষেত্রে গার্নিশ করাটা বা পরিবেশন করাটা সব থেকে ইম্পর্টেন্ট, যে কোন ডিশটাতে আমরা সার্ভ করলাম। তারপর তৈরি করে নিলাম মালাই দুধের চিরা। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব চমৎকার এবং খুব সহজ এবং ঘরোয়া কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে আপনি তৈরি করে নিলাম মজাদার একটা, এটা হচ্ছে আমাদের মালাই দুধের চিরার ডেজার্ট। আচ্ছা প্রিয় দর্শক, দেখে নিলেন আমরা কত সহজভাবে সহজ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে মালাই দুধের চিরার ডেজার্টটা তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। মালাই দুধের চিরার ডেজার্ট। প্রথমে সসপ্যানে তরল দুধ দিন, এতে গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক ও চিনি দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে চিরা, কলা, খেজুর, আঙুর ও আপেল দিয়ে ভালোভাবে মিশিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মালাই দুধের চিরার ডেজার্ট। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী, আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সহজভাবে ঝটপট করে আমাদেরকে দুটো রেসিপি তৈরি করে দেখানোর জন্য, এবং আদিব তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি অনেক লক্ষ্মী ছেলে, মায়েরকে অনেক হেল্প করো, মায়ের অনেক কথা শুনে এবং ভালো ভালো খাবার তুমি খেতে পারো সবসময়, তাই না? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এক্সপার্ট টুডেস কিচেনে আজকের আয়োজন। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের খুব পছন্দ হয়েছে। দেখা হবে আবারও আপনাদের সাথে আগামী সপ্তাহে। সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী, সেই সাথে থাকবে মজাদার দুটো রেসিপি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সাথে থাকুন।